ফিতরা আদায়ের সঠিক নিয়ম কি? ফিতরা রমজানুল কারিমে যাদের উপর শাওয়াল মাসের চাঁদ দেখার অর্থাৎ ঈদের দিন শুকরি সাদিকের পর থেকে কারো কাছে যদি এই দিন ঈদের দিন কারো কাছে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। এখন এই সদকাতুল ফিতরের পরিমাণ নিয়ে নিসাবে মালিক যেটা সেটার পরিমাণটা আপনারা জেনে নেবেন। সেটা সর্বনিম্ন যে হিসাব রূপার ট্রেডিশনাল সিলভারের হিসাব দিয়ে আপনারা জাকাতের নিসাব দেখে নেবেন, তারপরে আপনারা ফিতরা আদায় করবেন। এখন প্রশ্ন হলো ফিতরা আদায় যে করবো আমরা কি দিয়ে ফিতরা আদায় করব? ফিতরার হিসাবটা হচ্ছে কেউ যদি গম, আটা, ময়দা, ছাতু এগুলো দিয়ে করতে চায়, তাহলে তাকে অর্ধ সা ১ কেজি ৬৫০ গ্রাম তাকে পরিমাণ দিতে হবে। এই পরিমাণ গম, আটা, ময়দা এগুলো দিতে পারবেন। আর এর চেয়ে বর্তমান জমানার সাথে আপনি হিসেব করলে এই মানুষের খাবারের থেকে টাকা পয়সার চাহিদা অনেক বেশি থাকে। তার চিকিৎসার জন্য, তার বিভিন্ন সমস্যার জন্য অনেক টাকা পয়সা দরকার হয়। আপনারা তাহলে খাবার না দিয়ে টাকা পয়সা দিলে খাবার প্রয়োজনে ওনারা কিনে নিতে পারবে। খাবারও দেওয়া যাবে, গম, ময়দা, আটা এগুলোও দেওয়া যাবে, অথবা এগুলোর সমপরিমাণ মূল্য আপনারা দিতে পারবেন। আবার যেগুলো আছে খেজুর, কিশমিশ এগুলোর এক সার কথা বলা হয়েছে। এক সা সেটা প্রায় ৩ কেজি, প্রায় ৩০০ গ্রাম, ৩ কেজি ৩০০ গ্রামের মতো হয়। তাহলে আপনারা যারা ধনী আছেন, যাদের স্বাবলম্ব আছে দেওয়ার মতো, যারা আপনারা স্বাবলম্বী বেশি দিতে পারবেন মানুষকে, তারা আপনারা খেজুরের দামে অথবা কিশমিশের দামে আপনারা তাদেরকে দিবেন। তাহলে গরিবকে একটু টাকাটা বেশি দেওয়া যায়। তাহলে আমরা আমরা যদি সর্বনিম্ন গম এগুলোর মূল্য দিয়েও দিতে পারবো, অথবা ভালো খেজুর, পনির, কিশমিশ এগুলোর দামেও আমরা ফিতরা দিতে পারবো। ওই জিনিসগুলোও দেওয়া যাবে, অথবা এর সমপরিমাণ টাকাও দেওয়া যাবে। আপনারা বর্তমান বাজার অনুসারে নিজেরা হিসাব করেও নিতে পারেন, অথবা ইসলামিক ফাউন্ডেশন একটা নির্ধারণ করে দিয়ে সেটাও দিতে পারেন। যেমন বর্তমান গমের মূল্য হচ্ছে কত, ৪৫ টাকা কেজি। এই হিসেবে হিসাব করলে প্রায় ৬৫-৭০ টাকার মতো আসবে, যে সর্বনিম্ন ফিতরা যেটা আসার কথা। আর ইসলামিক ফাউন্ডেশন সর্বনিম্ন আমাদের একটু মোটামুটি একটু